সূর্যকান্ত না। ঠিক আছে, আমি তোমায় বিয়ে করব। দয়া করে ওদের সবকে ছেড়ে দাও। এটাই হলো আসল কথা। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই নাও, আটকে দিয়েছি। তুমি আমার ইচ্ছে পূরণ করলে জানো কি? না পিসিমা, আপনি এই খারাপ মানুষটার সঙ্গে বিয়ে করতে পারেন না। চুপ কর। এবার তুই একটা শব্দ যদি বলিস না, তাহলে এই বাটন টিপে দেবো। টিপবো? বল। না, আমি তো বলছি তোমায় বিয়ে করব, বলছি তো। আর কেন জেদ করছো? ওদেরকে ছেড়ে দাও। আসলে কি ওদের উপর আমার ভরসা নেই। বিয়ে হয়ে যেতে দাও একবার, তারপর ছেড়ে দেবো ওদের। প্রমিস। তাহলে আমরাই বা তোমার উপর কি করে ভরসা করব যে বিয়ে হয়ে যাবার পর তুমি আমাদের মেরে ফেলবে না? পিসিও মিথ্যা বলছে। ওর কথা বিশ্বাস করো না, বিয়ে করো না ওকে। হ্যাঁ দিদি, ভয় পাওয়ার দরকার নেই, ওকে বিয়ে করো না। হ্যাঁ দিদি, ওনাকে কিছুতেই ভরসা করা যায় না। আয়ুষ্মান বাবা, আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। আমাকে বিয়ে করতেই হবে। এটাই একমাত্র উপায় বাবা, এটাই একমাত্র উপায়। না, তুমি ঠিক আছো তো? তোমার বেশি আঘাত লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি ডাক্তারবাবু। আর এখন বিপদ শুধু আমার ওপর রয়েছে। আপনি এই ধারালো পেরেকটা দেখছেন, যেটা বাক্সর ওপরের অংশটাকে ফাটিয়ে নিচে নেমেছে। তাহলে যদি আমি এটা বার করতে পারি, তাহলে আমরা বাকি অংশগুলোকেও কেটে এখান থেকে বাইরে বেরোতে পারবো। আর তারপর আমি আপনাদের সবাইকেও বাঁচাতে পারবো। হ্যাঁ হ্যাঁ গয়না, তাড়াতাড়ি করো, আমাদের সবাইকে বের করো এখান থেকে। গয়না, গয়না সাবধানে। নিজের এবং বাচ্চার দুজনেরই খেয়াল রেখো। তোমার আর বাচ্চার দুজনের যেন কিচ্ছু না হয়। ডাক্তারবাবু, আপনি আমার চিন্তা করবেন না। আপনি আর আমি দুজনে মিলে অনেক বিপদ পার হয়েছি, আর আমাদের সন্তান যথেষ্ট সাহসী। আপনি দেখবেন আমরা এই বিপদটাকেও পার করে যাব। আমরা জিতবো ডাক্তারবাবু। গার্ড ছড়ার জন্য উঠে দাঁড়ান। গয়না সাবধানে, কাঁচগুলো খুবই তীক্ষ্ণ, তুমি সাবধানে করো। ডাক্তারবাবু, আপনি আমার চিন্তা করবেন না। পরিবারের সবার ভালোর জন্য আমায় এটা করতেই হবে। আমায় ব্যথা সহ্য করতে হবে ডাক্তারবাবু। এই গয়নাটা না সবসময় হিরোইন হওয়ার চেষ্টা করে, এখানেও মহান হওয়ার চেষ্টা করছে। ও মরে গেল না কেন এই কাঁটাগুলোর নিচে পড়ে? এবার আপনারা 7 পাকের জন্য উঠে দাঁড়ান। ঠিক আছে ঠাকুর মশাই, ওঠো জানকী, বিয়েটা সম্পূর্ণ করি। এসো এসো, ওঠো। করো, দিদি তো 7 পাকেও ঘুরতে শুরু করে দিয়েছে। দিদির বিয়ে হয়ে গেলে তারপরে বের করবে নাকি? আমাকেও বের করো এখান থেকে।
খুব ভালো গয়না। সাবাস গয়না। এবার 7 পাকের জন্য কোণে এগিয়ে আসুন, আপনি পিছনে যান। আসুন। গয়না, তোমার তো আঘাত লেগেছে, ছেড়ে দাও এটা, আমি বের করছি সবাইকে। তুমি ঠিক আছো তো? তোমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমাদের যা করতে হবে চুপি চুপি করতে হবে, আমরা আওয়াজ করতে পারবো না। যাও তাড়াতাড়ি যাও। নিজের খেয়াল রাখিস। চল যান। চলো। আরে তোরা দুজনে কোথায় যাচ্ছিস? আমাদের দুজনকেও বের কর না। হ্যাঁ হ্যাঁ আয়ুষ্মান, প্লিজ আমাকেও এখান থেকে বের করো প্লিজ। তোমাদের একে অপরের সঙ্গে থাকতে খুব ভালো লাগে তাই না? তাহলে একসঙ্গেই থাকো। না আয়ুষ্মান, আমি ওনার সাথে নেই। ও তো এটাই চাইছিল। আমি জানি যে আমি তোমাকে গয়নার কাছ থেকে আলাদা করার চেষ্টা করছিলাম, তাই তুমি আমার উপর রেগে আছো, কিন্তু সত্যি আমি এটা চাইনি। উনি চেয়েছেন, উনি আমাকে বলেছেন এসব করতে। হে ভগবান, কি মিথ্যেবাদী এই মেয়েটা। আয়ুষ্মান, ওকে একদম বিশ্বাস করবি না। হ্যাঁ, এই মেয়েটা না একেবারে বিশ্বাসযোগ্য নয়। দেখুন, আপনারা দুজন এখানে শান্ত হয়ে আলোচনা করে নিন যে কার বেশি দোষ কার কম, কারণ না আমাদের কাছে অত সময় নেই দাঁড়িয়ে আপনাদের দুজনের ফালতু কথা শোনার। ডাক্তারবাবু, এই সময় পিসিমার বিয়েটাকে আটকানো অনেক বেশি প্রয়োজন। আসুন আমার সঙ্গে। গয়না, তোমার হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। ডাক্তারবাবু, আপনি এসব নিয়ে এখন ভাববেন না, এখন পিসিমাকে বাঁচানো অনেক বেশি প্রয়োজন। চলুন। হ্যাঁ ঠিক আছে, চলো। আয়ুষ্মান, আরে 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 আয়ুষ্মান, আমাকে বাঁচাও। আরে আয়ুষ্মান, আমাকে ছেড়ে যেও না। আয়ুষ্মান, এবার আপনি কোণের গলায় মঙ্গলসূত্রটা পরিয়ে দিন, যাতে বিবাহ সম্পন্ন হয়। পিসিমা, তিন্নি, ঠিক আছিস তো মা? দিদি দিদি আপনি কেমন আছেন? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তোমরা কি করে বাইরে এলে? ভোলানাথ সাহায্য করেছেন আমাদের, কারণ উনি সব সময় আমাদের পাশে আছেন। উনি ভালো মানুষের সঙ্গে থাকেন, আপনার মতো খারাপ মানুষের নয়।
আর আজ তো কোনো মতেই পিসিমার সঙ্গে আমি আপনার বিয়ে হতে দেব না, আর আপনাকে আপনার খারাপ কাজের শাস্তি দেব আমি। গয়না তুমি বাইরে গিয়ে পুলিশকে নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে দেখছি। যাও, যাকে নিয়ে আসবা নিয়ে এসো। ততক্ষণে বিয়েটা হয়েও যাবে, তোমরা কিচ্ছু করতে পারবে না, বুঝলে? গয়না তুমি দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে নিয়ে এসো, আর তোমরা সবাই পিসিকে নিয়ে ভেতরে যাও। আসুন দিদি, আসুন, আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন? হ্যাঁ গয়না, আমাদের ওকে ধরতে হবে। ও পিসিকে বিয়ে করে ফেলার আগে। তাড়াতাড়ি চলো। অনেক করে ফেলেছো তোমরা, এখন চুপচাপ আমার কথা শোনো, জানো কি? মঙ্গলসূত্র পরে নাও, নয়তো ভালো হবে না। এই ভুলটা করো না। এবার নিজের এই খেলাটা শেষ করুন আপনি। আজ তো কোনো মতেই এই মঙ্গলসূত্র পিসিমাকে আমরা পরাতে দেব না। আপনার সব খেলা শেষ করে দেব। এবার হার মেনে নিন নিজের। আমি হার মানবো? নিজেদের জয়ের উৎসব মানানোর আগে একবার একটু পেছনে ফিরে দেখো, দেখো দেখো ওদিকে। ডাক্তারবাবু, এই লোকগুলো তো আবার এসে গেছে, এখন কি করব আমরা? তাহলে আমাকে আটকানো আর নয়, নিজেদের প্রাণ বাঁচানোর কথা ভাবো। আমি যাচ্ছি জানকীকে মঙ্গলসূত্র পরাতে। ধরো এদের। ছাড়ো! পিসিকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। হ্যাঁ চলুন পিসিমা। এর জন্য এতদিন তোদের পালছিলাম। যা গিয়ে ধর ওদের, মঙ্গলসূত্র নিয়ে আয়। আরে কেউ তো আমাকে এখান থেকে বাইরে বের করো, বাঁচাও প্লিজ। এই সবকিছু তোমার জন্য হয়েছে। হাজারবার বারণ করেছিলাম গয়নাকে এরকম করো না, করো না। এবার বুঝো ঠেলা। এই সবকিছু না আপনার কারণে হচ্ছে, একদম কথা বলবেন না। আর এটা ভাবুন যে আমরা এখান থেকে বেরোবো কি করে। আরে সেটাই তো চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো রাস্তা আছে নাকি? হ্যাঁ, তার উপরে মাথার উপরে কাটার বাক্স। কে জানে আমরা জীবিত ফিরতে পারবো কিনা। গয়না তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তোমরা পিসিকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে যাও। হ্যাঁ দিদি চলুন। ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি মঙ্গলসূত্রটা তুলুন। গয়না!
বলছি চলুন দিদি, তাড়াতাড়ি চলুন। আরে আবার অনেক হয়ে গেছে জানকী, আর পালিও না তুমি। এখন চুপচাপ এই মঙ্গলসূত্র পরে নাও। এই যা এখান থেকে। যদি দিদির দিকে আর এক পা বাড়াস তাহলে প্রাণে মেরে দেব। সরে যেতে বললাম তো। আমি বলছি কাছে আসিস না। এসে গেছিস? দাঁড়িয়ে কি দেখছিস? ধর ওদের। এই বাক্সটা তো আবার নিচের দিকে আসছে। জেঠিমা, জেঠিমা কিছু করুন, কিছু ভাবুন। আরে আমি কি করব? ওই বাক্সটা তো সোজা আমার মাথার নিচের দিকেও নেমে আসছে। কেউ আছেন? বাঁচান, বাঁচান কেউ প্লিজ। ছাড়ুন আমার হাত, দেব না আমি। আমি তো তোকে ছাড়বো না। ব্যাস, অনেক হয়েছে। পিসির সঙ্গে বিয়ে করার জেদটা ছেড়ে দাও। তোমার সঙ্গে পিসির বিয়ে কোনোদিন হবে না। যে কোনো অবস্থায় আজ আমি জানকীকে বিয়ে তো করবই। দেখে নিও তোমরা। এই কাকার মাথা তো একদম খারাপ হয়ে গেছে। যদি ওনার হাতে একবার মঙ্গলসূত্রটা চলে আসে তাহলে উনি পিসিমার সঙ্গে বিয়ে করেই ছাড়বেন। কিন্তু তার আগে উনি পিসিমাকে মঙ্গলসূত্র পরাক। আমাদের পিসিমাকে কোথাও লুকিয়ে রাখা উচিত। হ্যাঁ পিসিমা, চলুন আপনি এখান থেকে। চলো। কেউ আছে? বাঁচাও, বাঁচাও। ঠাকুরপো, ভগবানের অশেষ কৃপা। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনি বাঁচিয়েছেন আমাদের। তোমাকে আমি পরে বুঝে নেব। ওই গয়নাকে আয়ুষ্মানের কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না আর আমার সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল। বুঝতেই পারছি না এই গয়নাটাকে শেষ করব কি করে। মনে হচ্ছে কাকা যে কাজটা অসম্পূর্ণ রেখে গেছেন সেটা এবার আমাকেই সম্পূর্ণ করতে হবে। আরে আবার তো এসে গেছে এটা আমার হাতে। এখন এবার জানকীকে আমি খুঁজে এই মঙ্গলসূত্র পরিয়ে দেব। কেউ যদি আমার রাস্তায় আসে না এবার, তাকে আর আমি ছাড়বো না। তোমরা এখানে থেকে পিসিকে পাহারা দাও, আর যতক্ষণ না জরুরি কোনো কাজ পড়বে কেউ বাইরে বেরোবে না। হ্যাঁ, আমরা ওই খারাপ মানুষটার সঙ্গে পিসিমার বিয়ে কখনোই হতে দেব না। আর তার জন্য ওনাকে জেলে পাঠানো অনেক বেশি জরুরি। চলো যাই। গয়না, নিজের খেয়াল রেখো মা।
এবার কিভাবে বাঁচবি তুই? তোর কারণে জানকী আর আমার বিয়েটা হয়নি এখনো। এখন আমি তোকে মেরে জানকীকে মঙ্গলসূত্র পরাবো। গয়না! কাকা কোথায় গেলেন? আর মঙ্গলসূত্রটাও তো নেই। আমার মনে হয় কাকা ওখান থেকে মঙ্গলসূত্রটা পেয়ে গেছেন, আর যদি তাই হয় তাহলে নিশ্চয়ই উনি এখন পিসিমাকে খুঁজছেন। ডাক্তারবাবু, আমাদের তাড়াতাড়ি গিয়ে কাকাকে খুঁজে সবকিছু আটকাতে হবে। চলুন। গয়না, এদিকে এসো, বসো এখানে। কি হয়েছে তোমার? কিছুই না, একটু মাথা ঘুরছিল। আমি ঠিক আছি, চলুন। গয়না, তুমি ভুলে যাচ্ছ যে তুমি মা হতে চলেছ। এমন পরিস্থিতিতে এত দৌড়চ্ছ, তুমি মাথা তো ঘুরবেই। একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। ডাক্তারবাবু, পিসিমা। গয়না, পিসির কাছে পুরো পরিবার আছে, আর ওই কাকাও একা কিচ্ছু করতে পারবে না। আমি এক্ষুনি যাবো আর আসবো, ঠিক আছে? এবার কিভাবে বাঁচবি তুই? তোর কারণে জানকী আর আমার বিয়েটা হয়নি এখনো। এখন আমি তোকে মেরে জানকীকে মঙ্গলসূত্র পরাবো। গয়না! অনেক ঝামেলায় আমাকে তুমি ফেলেছো গয়না। বারবার তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিই, আর সেখান থেকে তুমি বেঁচে ফিরে আসো। কিন্তু এবার তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। এবার তোমায় আমি বাঁচতে দেব না।